যে খবরের দিকে নজর রাখবো, ফের কলকাতায় ইডি তল্লাশি, রেশন দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল থেকে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। যে খবরে নজর রাখছি, ফের কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তৎপরতা, রেশন দুর্নীতির তদন্তে ইডি তল্লাশি। কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিতের থেকে বিস্তারিত জানতে চাইবো। বিশ্বজিৎ, কোথায় কোথায় এই ইডি তল্লাশি শুরু হয়েছে? দেখো, এখনো মেট্রোপলিটনের মাত্র দুটি বিল্ডিং এসছেন, কারণ এই মেট্রোপলিটনের দুর্গাবাড়ির ঠিক কাছেই প্রথমে একটি G+4 বিল্ডিং এ যান এবং সেটি বি ব্লকে এবং 132 নম্বর বি ব্লকে, এবং তারপর আর সেখানে কিছু অফিসারকে রেখে তারা আরো একটি ঠিকানায় আসেন, সেটি P57B, অর্থাৎ পি ব্লকের। মেট্রোপলিটনের দুই ব্লকের দুটি বাড়িতে, দুটি বহুতলে এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা তল্লাশি করছেন। ঠিক কিন্তু কি কারণে এই তল্লাশি এখনো পর্যন্ত তা জানা যায়নি। তবে সাত সকালেই ইডির থানা এবং ইডির কেন্দ্রীয় বাহিনী সহ তারা অভিযানে নেমেছেন এবং প্রথমে তারা মেট্রোপলিটন আসেন এবং দীর্ঘক্ষণ তারা লোকেশনে সেই বাড়ি খোঁজার চেষ্টা করেন এবং তারপর অবশেষে প্রথমে বি ব্লকের একটি বহুতলে তারা যান এবং সেই বহুতলে তাদের আধিকারিকরা রয়েছেন এবং সেখানে নিরাপত্তারক্ষীরা, যারা কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী, তারাও রয়েছেন এবং তারপর তাদের থেকে কিছু আধিকারিক তারা চলে আসেন, তারা আরো একটি লোকেশনে আসেন এবং সেখানেও আরো একটি বহুতল, সেই বহুতলে তারা ইতিমধ্যেই ঢুকেছেন এবং সেখানেও তল্লাশি প্রক্রিয়া শুরু করছেন। তবে এখনো পর্যন্ত জানা যায়নি যে ঠিক কি কারণে এবং এই ইডি আধিকারিকরা কোন কেসের এই তল্লাশি শুরু করছেন। বেশ, বিশ্বজিৎ, একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো, যে দলটির সঙ্গে তুমি এই মুহূর্তে রয়েছো, কত সংখ্যা ইডি আধিকারিকরা সেখানে প্রবেশ করেছেন? দেখো, প্রথম যে বাড়িতে সেখানে সকলেই ঢুকেছিলেন, প্রায় 6 থেকে 7 জন ইডি আধিকারিক তারা ঢুকেছিলেন এবং তাদের মধ্যে 3 জন তারা বেরিয়ে এসছেন এবং বেরিয়ে এসে তারা ইতিমধ্যে আরো একটি লোকেশনে তারা এসছেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, দুটি গাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ছিল। তারা যারা গেছেন তারা কি ভেতরের অংশে প্রবেশ করতে পেরেছেন এখনো পর্যন্ত, না অপেক্ষা করছেন তারা এখন? না, তারা দুটো টিমই ভেতরে ঢুকেছেন, তবে এখন পর্যন্ত ভেতরে তারা কোন ফ্লোরে কার বাড়িতে তল্লাশি করছেন বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। বিস্তারিত তথ্য পেলে অবশ্যই জানাবো। এবং এই মুহূর্তে সব ঠিক কিছুক্ষণ আগেই প্রথমে বি ব্লকের, যেমনটি জানাচ্ছিলাম যে প্রথমে বি ব্লকের একটি বাড়িতে এবং তারপর বি ব্লকের একটি বহুতলে ঢোকে এবং সেখানে তাদের কয়েকজন আধিকারিককে রেখে তারপর আবারও পি ব্লকের আরো একটি বহুতলে তারা এসছেন এবং ইতিমধ্যেই তারা ভেতরে ঢুকেছেন। তবে কতটা তল্লাশি পরীক্ষা, কি নিয়ে তল্লাশি এবং কার বাড়িতে এই লোকের এই বিস্তারিত তথ্য অবশ্যই জানাবো, আমরা সেই চেষ্টাই করছি। একেবারে বিশ্বজিৎ, তুমি নজর রাখো এবং যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে যদি কথা হয়, কোথায় তারা তল্লাশি করতে এসছেন, মূলত কার ফ্ল্যাট সেটা, সেই বিষয়ে আপডেট পেলে অবশ্যই তোমার থেকে আমরা সেই আপডেট নেব পরবর্তীতে। আমরা যে খবরে নজর রেখেছি, কলকাতার একাধিক জায়গায় ইডি তল্লাশির খবর পাওয়া যাচ্ছে, একাধিক জায়গায় ইডির অভিযান। সকাল থেকেই সিজিও কমপ্লেক্স থেকে যারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা বেরোন এবং তারা বেরিয়ে সেখান থেকে বিভিন্ন জায়গায় রেডে বেরোন। একটি টিম তারা ইতিমধ্যেই মেট্রোপলিটন অর্থাৎ ইএম বাইপাস সংলগ্ন মেট্রোপলিটনের একটি বহুতলে এই মুহূর্তে প্রবেশ করেছেন ইডি আধিকারিকরা। তারা সেখানে বহুতলের ভেতরে তারা প্রবেশ করেছেন, যদিও এখনো পর্যন্ত সেই বহুতলে যে ফ্ল্যাটে তারা গেছেন সেই ফ্ল্যাটটি কার এখনো জানতে পারা যাচ্ছে না। তবে যে আপডেট আমরা পাচ্ছি, রেশন দুর্নীতির তদন্তেই মূলত ইডির এই অভিযান বলে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে।